আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছেড়েছেন অনেক মানুষ। ফাঁকা ঢাকা, নিরাপত্তা সহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত জানাতে এখন রাজধানীর ফার্মগেট থেকে আমাদের সাথে রয়েছেন সহকর্মী শাহাদাত স্বপন। শাহাদাত স্বপন, আপনি ঢাকার বিভিন্ন এলাকা ঘুরেছেন, বেশ ফাঁকা পুরো শহর, বেশ কিছু বিষয়ে জানবো। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, পুলিশের টহল কেমন, মার্কেটগুলোতে এখনো ভিড় আছে কিনা, সব মিলিয়ে জানাবেন। মার্কেট আজকে তো শুক্রবার, ঈদের আগের দিন, তাছাড়া সকাল থেকে বৃষ্টি এবং ঝড়ো বাতাসও ছিল। সব কিছু মিলিয়ে মানুষের উপস্থিতি ঈদের আগে যেরকম হওয়ার কথা সেরকমই বলা যায়। আর মার্কেট বেশিরভাগই তো বন্ধ হয়ে গেছে। আমি এখন আছি ফার্মগেটে। আপনি দেখতে পাচ্ছেন যে রাজধানীর সবচেয়ে ব্যস্ততম যে এলাকাগুলো আছে তার মাঝে ফার্মগেট একটি, এবং এই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে তো সবসময়ই হাজার হাজার গাড়ির চাপ থাকে। আজকে দেখতেই পাচ্ছেন পরিস্থিতি কি। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। গণপরিবহন বলতে বাস মাঝে মাঝে দেখা যাচ্ছে, আর এমনিতে প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল, সিএনজি এসবই আছে। বিভিন্ন পরিসংখ্যান থেকে যে ধারণা করা হয় যে ঢাকায়, এই ঢাকা মেগা সিটিতে প্রায় 2.5 থেকে 3 কোটি মানুষ থাকে, সেই ধারণা থেকে বলা যায় যে ঈদ উপলক্ষে অন্তত 1.5 কোটি মানুষ তো ঢাকা ছেড়েছেই। এবং আজকেও কিন্তু ঈদের আগের দিন বিশেষ করে কর্মজীবী মানুষ যারা, তাদের অনেকেই কিন্তু আজকেও ঢাকা ছাড়ছেন। দেখতে পাচ্ছেন যে গাড়ি কিন্তু একেবারেই ফাঁকা নেই। আমরা আসলে যেরকম একটা প্রত্যাশা নিয়ে এসেছিলাম যে একেবারেই ফাঁকা দেখাবো, সেই রকম পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি। তবে দুপুর গড়িয়ে যাচ্ছে, বিকেল নাগাদ কিন্তু সেই পরিস্থিতি হবে। কারণ মার্কেটগুলো, আপনি যে প্রশ্ন করেছিলেন, বেশিরভাগ মার্কেটই বন্ধ আছে। ফার্মগেটের এখানে আনন্দ বা ছন্দ সিনেমা হলের পাশের যেসব মার্কেটগুলো ছিল, এগুলো কিন্তু সবসময়ই ক্রেতাদের উপস্থিতিতে গম গম করে, কিন্তু আজকে একেবারেই নেই। ইভেন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে হচ্ছে, পুলিশের পক্ষ থেকেও কিন্তু এ ধরনের বক্তব্য এসেছিল যে যদি নিরাপত্তা ঘাটতি মনে হয় সেক্ষেত্রে স্বর্ণসহ দামি অন্যান্য যে সমস্ত জিনিসপত্র আছে চাইলে থানার সহযোগিতা নিতে পারে। মানে আপনি ঘুরে ফিরে কি দেখছেন, পুলিশের পর্যাপ্ত টহল কি শুরু হয়েছে? বাসার সকাল থেকে আসলে যে বৃষ্টির তোড়ে রাজধানী মোটামুটি বলা যায় যে পরিস্থিতি, তাতে পুলিশের উপস্থিতি আমি খুব একটা দেখিনি। টহল পুলিশ, হয়তো পুলিশ আমি যে অঞ্চলে বা যে সড়কে গেছি সেখানে ছিল না, অন্য সড়কে ছিল। দায়িত্বে তো তারা নিশ্চয়ই আছেই, কারণ ডিএমপির পক্ষ থেকে যেহেতু এরকম আশ্বাস দেওয়া হয়েছে। তবে আমার চোখে সেরকম পড়েনি। আর নিরাপত্তার যে বিষয়টি বলেছেন যে অলংকার রাখার, এটা তো আসলে একটা আহ্বান। তারা সতর্কতামূলক একটা আহ্বান জানিয়েছেন যদি কেউ রাখতে চান। তবে গত পরশুদিনের যে ঘটনাটি ঘটেছে, যে মর্মান্তিক, উত্তরা থেকে মিরপুরে আসার পথে একজন গৃহবধূর সাথে যে ঘটনাটি ঘটেছে ছিনতাইয়ের, সেরকম ঘটনা তো আসলে যে কোনো সড়কে যে কোনো সময় ঘটতে পারে। কারণ রাস্তা অপেক্ষাকৃত ফাঁকা এবং পুলিশের উপস্থিতিও চোখে পড়ার মতো না। সেক্ষেত্রে যে কোনো জায়গায় ঘটনা ঘটতে পারে। কাজেই শুধু পুলিশের উপর নির্ভর না করে নগরবাসীরা যারা এখন নগরে চলাফেরা করছেন, তাদেরও আসলে যথেষ্ট সতর্ক থাকার অবকাশ আছে বলে মনে করছি। জি, স্বপন, একদমই। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছিলেন ফার্মগেট থেকে।